হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই হচ্ছে লাস্ট মাছ ভাজা, এটা ভাজি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি লাইফস্টাইল অ্যান্ড বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই কিন্তু ওয়েলকাম। তো আজ হলো মঙ্গলবার, আজ থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ হবে একটা ডেইলি ব্লগ। তো আমি সকাল সকাল কিন্তু উঠে পড়েছিলাম, আমার ইয়োগা করাও হয়ে গেছে। তো আমি এই যে গ্রিন টিটা ভিজিয়ে নিয়ে চলে এসেছি, দেখছো এটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর দেখা যায় ব্রেকফাস্টে কি হয়, মামাম কি দেয় খেতে আমি এখনও জানি না। তো আমি সবেমাত্র ইয়োগা করে উঠে গ্রিন টিটাকে ভেজালাম, এখন এটাকে আমি খাবো, ঠান্ডা হয়ে যাবে, চলো খেয়ে নিই। আর আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, পাশে যে বেল নোটিফিকেশানটা থাকবে ওটাকে অবশ্যই অল করে দিও, নাহলে কিন্তু আমার ভিডিও তোমরা পাবে না তাড়াতাড়ি করে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দাও, ঠিক আছে? জলদি জলদি করে দাও। তো আমি গ্রিন টিটা খেয়ে দেখো। তো গাইস, ব্রেকফাস্ট মা দিয়ে দিয়েছে, এখন আমি ব্রেকফাস্টটা খেয়ে নেবো। আর ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদের দেখাই, এই দেখো, দেখছো? আচ্ছা হচ্ছে রুটি আর আলু ভাজা, একটা রুটি একটু আলু ভাজা। তো এটাই আমি ব্রেকফাস্টে খাবো। তো ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো অল্প অল্প করে, কেমন? খয়রা ইলিশটাকে লবণ হলুদ মাখিয়ে দেওয়া হয়ে গেছে। আমরা এটাকে খয়রা ইলিশই বলি, তোমরা কি বলো সেটা আমাকে জানিও কমেন্টে। এই মাছটাকে আমরা খয়রা ইলিশই বলি। আর এখানে আমুদি মাছটাও লবণ হলুদ মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমার সব কাটাকুটি করে ধোয়াও হয়ে গেছে সবজিগুলো। এই আলুটা হচ্ছে আমুদি মাছের জন্য, আমুদি মাছটা মটরশুঁটি আর এই আলুটা দিয়ে রসা হবে তার জন্য। আর এটা হচ্ছে খয়রা ইলিশের জন্য, বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল হবে তার জন্য। আর এটা হচ্ছে আমুদি মাছের মশলা, আমুদি মাছের রসা হবে তার মশলা, ওখানে পেঁয়াজ কাটা আছে। আর এটা মশলা একটু রসুন আদা লঙ্কা হাফ টমেটো, আর ওটা মটরশুঁটি আছে আমুদি মাছে দেওয়া হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমুদি মাছের জন্য টমেটো কুচি, মশলার সাথে দেওয়া হবে, পেঁয়াজ কাটা আছে পাশে। আর এই মশলাটা হচ্ছে টমেটো লঙ্কা আদা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাছের ঝোলের জন্য মশলা, পরে পেস্ট করে নেব, ঠিক আছে? তো গাইস, কড়াটা ঝটপট করে কিন্তু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হলে এখানে আমি মাছটা ভেজে নেবো, আমুদি মাছটা খুব হালকা করেই ভাজবো, কড়া করে একদমই ভাজবো না। তো এইটা গরম হোক, কড়াটা গরম হলেই আমি কিন্তু তেল দিয়ে দেবো এখানে। কড়া হয়ে গেছে প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ ধোয়া বেরোচ্ছে। তো এবারে আমি এখানে দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল, ঠিক আছে? এই যে আমি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেটুকু লাগবে আর কি। তো এই যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেল কিন্তু একটু ভালো করে গরম না করলে তার একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, ওটা একদমই ভালো লাগে না, তরকারির টেস্টটা একদম বাজে হয়ে যায়। তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে, একটু গরম হোক, যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করি, গরম হলে তারপরে কিন্তু মাছটা আমরা হালকা করে ভেজে নেব, কেমন? তোমরা কিন্তু স্কিপ না করে দেখো। কড়াই তেল কিন্তু খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবারে আমি মাছটা ভেজে নেব। তো খুন্তিতে করে মাছটা তুলি, এই যে আমি খুন্তিতে করে, এক হাতে মোবাইল তো খুব প্রবলেম হচ্ছিল। তো এই যে মাছটা আমি দিয়ে দিলাম, মাছটা ভেজে নিই। তো গাইস, মাছটা পুরোটা ভেজে তোমাদের সাথে আবারও বাকিটা শেয়ার। মাছ ভাজা একদম কমপ্লিট। আর এখানে লবণ হলুদ মাখিয়ে আমি আলুটাকে রেখেছিলাম, এবার এটাকে খুব ভালো করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। তেল ভালোই গরম আছে, এই যে চলো আলুগুলো দিয়ে দিয়েছি, পুরো আলুটা কিন্তু এবার আমি দিয়ে দেব, দিয়ে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে। আলুটাকে যতটা লাল লাল করে ভেজে নেবে না, ওর টেস্টটা কিন্তু তরকারিতে আরও দ্বিগুণ হয়। এটা আমি অনেকবার ফলো করেছি এবং আমার মাই এটা আমাকে শিখিয়েছে। তো আলুটাকে একটু বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, ঠিক আছে? এখানে লবণ হলুদ দেওয়া আছে, তাই জন্য লবণ হলুদ দেওয়ার কোনো প্রয়োজনও নেই গাইস। তো এটা লাল লাল করে ভাজা হোক ততক্ষণ, তারপরে ফিরে আসছি। আলু ভাজা কিন্তু একদম হয়ে গেছে, আর মাছটা তো আগেই ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদের আগেই শেয়ার করা আমার হয়ে গেছে। তো এবারে তেলের মধ্যে কিন্তু আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কালো জিরে। হ্যাঁ, কালো জিরেই ফোড়নে কিন্তু আমি দেবো। এই যে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। কালো জিরেটা জাস্ট 1 সেকেন্ড মতো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। সব কটা দিয়ে দেবো, দিয়ে এবারে এটা কিন্তু খুব ভালো করে আমি নাড়বো। একটু ভালো করে ভাজা করব, মানে হালকা, খুব
যে ব্রাউন করে ভাজতে হবে তা না, হালকা ভাজা করবো, এটা ভাজা হোক। ততক্ষণে তোমাদের একটা জিনিস দেখাই। এখানে কিন্তু আমি টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম, আর এখানে দেখো একটা মশলা করেছি। সেই মশলাটা হলো, এর মধ্যে একটু দিয়েছি লবণ গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এই দিয়ে কিন্তু জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আমি মিক্সারটাকে, তাহলে বাটা মশলার টেস্ট আসে। আর এখানে আমি একটা জিনিস পেস্ট করে রেখেছি, সেটা তোমাদের যে দেখিয়েছিলাম, যে 5 কোয়া রসুন, 8টা লঙ্কা আর হাফ টমেটো, ওটা আর আর আদা, ওটা আমি পেস্ট করে রেখেছি এখানে। ঠিক আছে, এটা আমার ওই পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কিন্তু এই মশলাটা আমি দেবো, দিয়ে তারপরে ভাজবো। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে, হালকা ভাজা হয়েছে, এটা আরেকটুখানি ভাজা হবে। ঠিক আছে, মানে একটা হালকা হালকা নরম ভাব আসবে, তখনই এটা কিন্তু দেবো। তোমরা তো জানোই, আমার থেকে আরও বেটার জানো। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমি এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, আর এই রান্নাটা কিন্তু আমার মা আমাকে শিখিয়েছিল, তাই আজকে আমি ট্রাই করলাম প্রথমবার এটা। পেঁয়াজটা দেখো কিন্তু ভালোভাবেই কিন্তু ভাজা করা হয়ে গেছে, আগের থেকে অনেকটাই কালারটা চেঞ্জ হয়েছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এবারে আমি যে কুচি করে রেখেছিলাম যে টমেটোটা না, তোমাদের দেখিয়েছিলাম, সেই টমেটো কুচিটা কিন্তু এখানে আমি দিয়ে দেব, দিয়ে সেটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তো দেখো টমেটো কুচিগুলোকে আমি কিন্তু পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এইটাকেও খুব ভালো করে একটু, যতক্ষণ না টমেটো একটা কি নরম হচ্ছে, ততক্ষণ আমি একটু ভালো করে ভেজে নেব। তো আমার মনে হয় পেস্টের থেকে এভাবে কুচিয়ে দিলে যেন আমার ভালো লাগে। তো আমি এভাবে কুচিয়ে দিয়েছি, পেস্ট দিয়েছি, হাফ টমেটো পেস্টে দিয়েছি, আর অর্ধেক আমি কুচিয়ে দিয়েছি, বেশিরভাগটাই আমি কিন্তু কুচিয়ে দিয়েছি। তো ভাজা হোক। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে ফেলেছি, আর সেটা আমার ক্যাপচার করা হয়নি। তো পরে যেটা আর কি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ছিল, ওইটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাটা কষাচ্ছি। বিড়াল তাড়াতে গিয়ে মহা ঝক্কিতে পড়লাম। এই যে মশলাটা একটু হালকা লেগে গেছে, দেখো কি জ্বালা বলো। তো যাই হোক, আর কি করা যাবে, বিড়াল মাসি তো আর শুনবে না। তো যাই হোক, এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে, একটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু তলায় হালকা একটু লেগেছিল, খুব বেশি নয়, হালকাই হয়েছিল। তো সেটাকে জল দিয়ে একটু ম্যানেজ করার চেষ্টা করতাম, তো জল দিলাম, দিয়ে এবারে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি গাইস। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে, অনেকটাই ওর কষানো কিন্তু হয়েই গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি যে ভেজিয়ে রেখেছিলাম আলুটা, সেই আলুটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো, সব কটাই দিয়ে দেবো। দিয়ে এবার আলুটার সাথে মশলাটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আলুটার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যেমন মশলাটাকে আমরা কষিয়েছি তেমন আলুটাকেও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে কিন্তু আরও টেস্টটা বাড়বে। তো দেখো আমি এখানে কষিয়ে নিয়েছি, এটা কষা হোক, তারপরে আসি আবার তোমাদের সাথে। জল দিয়ে কিন্তু আলুটাকে কষিয়ে নিচ্ছিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম কিন্তু মটরশুঁটি। এবার মটরশুঁটিটা দেওয়ার পর আর কি কাজ, এবারে মটরশুঁটিটাকেও কষিয়ে নাও। তো মটরশুঁটিটাকেও কিন্তু আমি কষিয়ে নিচ্ছিলাম গাইস। দেখো এই যে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আমি কিন্তু একটু একটু করে জল দিচ্ছি আর একটু একটু করে কষাচ্ছি, মানে যাতে আরও ভালো হয় কষানোটা। তো গরম জল দিলে ভালো, বাট তোমরা যদি গরম জল না করতে পারো, তাহলে এমনি নর্মাল ঠান্ডা জলেই, মানে নর্মাল যেরকম রুম টেম্পারেচারের জল, সেই জল দিয়েই কষাবে। ঠিক আছে, তো এখানে আমি আরেকটুখানি স্লাইট জল দিয়ে নিলাম। তো জল দিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নিচ্ছি। তোমরা এরকম মটরশুঁটি যে কোনো মাছের ঝোলে খেতে কেমন ভালো লাগে তোমাদের, সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো প্রায় কষানো হয়ে গেছে, জল দেব। ফাইনালি কিন্তু আলুটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবারে কিন্তু এই স্টেজে আমি দিয়ে দেবো কিন্তু জল, মানে ঝোলের জন্য আর কি, যে গ্রেভির জন্য জলটা লাগে সেই জলটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার মতো, 90% কিন্তু এখানে সেদ্ধ হয়েই রয়েছে, জাস্ট 10% সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। তো আমি কড়ার গায়ে গায়ে যে মশলাগুলো আছে সেগুলোকে একটু ভালো করে ঠিক করে নিচ্ছি আর কি, মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে একটু কিন্তু দেখে নেব যে আলুগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে কি না। তো দেখো, দেখে তো মনে হচ্ছে সিদ্ধ হয়েই গেছে। তো একটু খুন্তি দিয়ে দেখি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না।
হ্যাঁ, আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট আছে এই মাছগুলো দেওয়ার জন্য। এবারে আমি যে আমুদি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই আমুদি মাছগুলোকে কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর এই ঝোলের সাথে কিন্তু খুব ভালো করে কিন্তু মিক্সড করে দেবো আমুদি মাছগুলোকে, ঠিক আছে, যাতে এর মধ্যে পুরো জুসটা আর কি ঢোকে, মশলার যে জুসটা আছে সেটা কিন্তু পুরোটা ওর গায়ে মশর হয়। তো এবার আমি ঢেকে দেবো, আলুগুলো মানে একটু ফুটে যাক, আলু তো সেদ্ধ হয়ে গেছে। তো গাইস আমার কিন্তু মাছ দিয়ে তরকারিটা ফোটানো হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা রং এসছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। এবারে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। আমি প্লেটের মধ্যে কিন্তু আগে থেকে ধনে পাতাটাকে কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এবার এই ধনে পাতাটাকে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমার রান্নাটা ফিনিশ করে দেবো। রান্না আমার হয়েই গেছে, এই যে ধনে পাতাটা দিয়ে গার্নিশ করে এবারে কিন্তু আমি নামিয়ে নেব তরকারিটা। দেখো ধনে পাতাটা আমি সবটা যতটুকু ছিল সবটাই আমি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবারে মাছের সাথে একটুখানি জাস্ট মিশিয়ে নিলাম, ঠিক আছে। তো আমার কিন্তু ফাইনালি ডান, ঠিক আছে। এটাকে আমি বলি হচ্ছে আমুদি মাছের রসা। তো আমুদি মাছের রসা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে গাইস। এবারে কিন্তু চলে এসেছি নেক্সট রান্নায়। এবারে এখন আমি যেটা রান্না করব সেটা হচ্ছে এই খয়রা ইলিশটা বেগুন আলু দিয়ে ঝোল করব। তার জন্য দেখো এই যে মাছটা ভাজবে বলে আমি কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটাও খুব ভালো করে গরম হয়ে গেছে, ধোয়া উঠছে কড়া থেকে। এই স্টেজে আমি দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল, দেখো পরিমাণ মতো যতটা আর কি লাগবে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার সর্ষের তেলটা খুব ভালো করে গরম করব। আমি আগেও বলেছি সর্ষের তেল ঠিকঠাক গরম না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড়ে, ওটা একদমই ভালো লাগে না। তো গরম হয়ে যাক, মাছটা ভেজে আমি নেক্সট রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস এটাই হচ্ছে লাস্ট মাছ ভাজা, এটা ভাজলে হয়ে যাবে। আর এখানে দেখো আমি বেগুন আর আলুর মধ্যে একটুখানি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এই মাছ ভাজাটা হয়ে গেলে আমি একটু বেগুন আর আলুটাকে ভেজে নেবো লাল লাল করে, ভেজে নিয়ে তারপরে তোমাদের বাকি রান্নাটা দেখো। তো গাইস আলু বেগুনটাকে দেখো ভীষণ ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, একদম গোল্ডেন ব্রাউন করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু কালো জিরেটা ফোড়নে, যেহেতু বেগুন আলু দিয়ে ঝোল, কালো জিরেটা আমি চট করে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি যে মশলার পেস্টটা করেছিলাম না, যে ওই যে আদা লঙ্কা টমেটো পেস্ট, সেই পেস্টটাকে এবারে কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু পেস্টটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, ঠিক আছে। দেখো আমি পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, সবটাই দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু একটু ভেজে নেবো হালকা করে, জাস্ট যাতে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা, এই যে কাঁচা যে গন্ধটা থাকে না, সেই গন্ধটা যেন তাড়াতাড়ি চলে যায়। আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, একই সেম পেস্ট, সেটা হচ্ছে লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। ওই পেস্টটা আমি জল দিয়ে একটু জাস্ট ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। আমার এটাই সুবিধা হয় এমনি গুঁড়োগুলো এমনি ডাইরেক্ট দেওয়ার থেকে। তো এখানে দেখো আমি মশলাটা ভেজে নিই, একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা আমি দেবো। এখানে যে পেস্টটা আমি করে রেখেছিলাম ওই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, মানে ওই যে আদা লঙ্কা যে পেস্টটা ছিল ওটা তো ভেজে নিয়েছি, তারপরে আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম, যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এটা। তো এবারে মশলাটাকে কিন্তু আমি আর একটু ভালো করে কষিয়ে নেবো যাতে তেলটা ছাড়ে খুব তাড়াতাড়ি করে, ঠিক আছে। তো দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তোমরা এভাবে বেশ একটুখানিভাবে এভাবে খাবে, বেগুন দিয়ে ঝোল খয়রা ইলিশের ভীষণ কিন্তু ভালো লাগে খেতে। আর আমি একটু খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি, এখানে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি আলুগুলো দেবো, একটুখানি জল দিলাম, জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো, যেহেতু তলায় হালকা একটু লেগে যাচ্ছিলো তো ওই জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখানে মশলাটাকে। তো দেখতে থাকো গাইস, মশলা কষানো একদম রেডি। এবারে এটা আলুর জন্য একদম তৈরি হয়ে বসে রয়েছে মশলাটা। তো আলুগুলোকে আমি কিন্তু দিয়ে দিলাম সব মশলার মধ্যে, এই যেখানে দিয়ে দিলাম আলুগুলোকে, সবকটাকে আলু ভাজা যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে আলুটাকেও কিন্তু আমি কষিয়ে নেব, ঠিক আছে। যেমন এতক্ষণ ধরে মশলা কষালাম বা আলুর সাথেও কিন্তু মশলাকে কষিয়ে নেব, মানে 90% তো ভাজা হয়েই রয়েছে, আর 95% আর একটুখানি সেদ্ধ করে নেব। আলু দিয়ে কিন্তু মশলা কষানোও আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো আলু আশপাশ থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি দিয়ে দেবো হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো জল, ঠিক যতটা জল লাগবে ঝোলের জন্য, পাতলা ঝোল হবে তো, তো যেটুকু জন্য জল লাগবে সবটাই আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার একটুখানি মশলাগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে কিন্তু আমি এখানে ঢেকে দেবো।
ঠিক আছে, ঝোলটা আলুটা একটুখানি সেদ্ধ হওয়ার জন্য জাস্ট ঢেকে দেবো। ঠিক আছে, তো সেদ্ধ হয়ে যাক, চলো ঢাকা দিয়ে দিই। তো এবারে ঢাকনা খুলে কিন্তু দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো ভালো করে কিন্তু ঝোল ফুটে গেছে। এবার আমি দেখবো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখি একবার একটা খুন্তি দিয়ে খুঁচিয়ে যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো হ্যাঁ, একদম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝোলের মধ্যে কিন্তু যে খয়রা ইলিশটা রয়েছে, সেই খয়রা ইলিশ মাছ ভাজাটা কিন্তু আমি এখানে সবটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি উল্টে পাল্টে নেবো, মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নেবো। ঠিক আছে, দেখো খুব সাবধানে একটু উল্টে পাল্টাচ্ছি, কারণ যদি এনি বাই চান্স ভেঙে যায় ব্যাস হয়ে গেল। তো আমি দেখো এখানে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলোকে। এবারে আরেকটুকুনি না আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে, কেননা মাছটা একটুকুনি ফুটুক ঝোলের সাথে। তো এই দেখো আমি ঢেকে দিয়েছি। ঠিক আছে, আমি একবার ভাবছি খুলবো না তুলবো, খুলবো না তো এই যে ভাজাটা, বেগুন ভাজাটা দিয়ে দিলাম এর মধ্যে, এবার এটা ফুটবে। তো এবারে আমি কিন্তু ঢাকনাটা খুলে দেখে নেব যে একদম দেখো একদম পারফেক্ট। তো এবারে এই ঝোলের মধ্যে আমি ধনেপাতা কুচি দেব। ঠিক আছে, কারণ আমার ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আমি ঝোলটা কিন্তু নামিয়ে নেব। তো সব কটা ধনেপাতা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা স্লাইড একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে কিন্তু আমি ঝোলটাকে নামিয়ে নেব, কারণ আমার তরকারিটা একদম ডান হয়ে গেছে। কি মজা, আমি পেরেছি। তো হয়ে গেছে রান্না, এটুকুই ছিল আমার রান্না। ঠিক আছে, নেক্সট আবারও দেখা হচ্ছে। তো আজ দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্না হয়ে গেছে। তোমাদের সাথে রান্নাগুলো আমি অবশ্যই শেয়ারও করেছি। এটা কিন্তু মটরশুঁটি আলু দিয়ে আর কি আমুদি মাছের রসা, আর এটা কিন্তু খয়রা ইলিশ বেগুন আলু দিয়ে ঝোল। তো এইটাই হচ্ছে কিন্তু আজকে আমাদের রেসিপি, এটাই আমাদের আজকে খাওয়া হবে। তো আমি স্নান করে আবারও কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। তো আমি কিন্তু স্নান সেরে পুজো দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, অ্যাকচুয়ালি খুব টায়ার্ড লাগছিলো তার জন্য। তো এখন সন্ধ্যেবেলা উঠে একটু গোপালকে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে একটু বসে রয়েছি, একটু মুখে ক্রিম ট্রিম মাখবো, চুল টুল একটু বেরোনি টেরোনি করবো। ঠিক আছে, তো বেরোনি টেরোনি করবো, করার পর তারপরে আমি একটু স্ন্যাক্স খাবো। খেয়ে দে একটু টিভি দেখবো, আর কি কাজ আছে। তো টিভি দেখবো, একটু বই ঠই নিয়ে ঘাটাঘাটি করবো, করে দেন রাতের গল্প রাতে। তো গাইস, আমাদের কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো ডিনারে ছিল হচ্ছে রুটি আর বেগুন পোড়া, যেটা খুব মজা করে খাওয়া হয়েছে। তো আমার ভিডিও কিন্তু এতটাই ছিল, আজকে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। তো আমি ঘুমিয়ে পড়বো এখন গিয়ে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিন্তু নেক্সট ভিডিওতে। স্কিপ না করে সবাই, আশা করি ভিডিওটা তোমরা সবাই খুব এনজয় করেছো। আর আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে আবারও বলে দিচ্ছি, কিন্তু সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশানটা অল করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না, আর অনেক বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দাও। তো আমার ভিডিও এতটাই ছিল, সবাইকে জানাই শুভরাত্রি, বাই।